চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশ ও হেফাজত কর্মীদের মধ্যে থমথমে অবস্থা শুরু হয় সকাল থেকেই। বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করে ব্যারিকেড দিয়ে আটকে দেয় চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের যানবাহন চলাচল। এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাইলে তারা টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ব্যারিকেড তুলতে গেলে শুরু হয় সংঘর্ষ। হেফাজত নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া শুরু করে এবং পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট ছুড়তে থাকে। দুপুরের দিকে হেফাজত নেতাকর্মীদের সাথে বিএনপি নেতাকর্মীরা যোগ দিলে পরিস্থিতি আরও খারাপ হয়। এই সংঘর্ষে গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে নেওয়া হলে বিকেলে ৩ জন প্রাণ হারায়। এরপর সন্ধ্যায় গুরুতর আহত আরও কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া যায়। হাটহাজারীতে বিরাজ করছে থমথমে অবস্থা। অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে। এদিকে মতিঝিল থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে খুলনা বাগেরহাট সড়কের কাটাখালী এলাকায় প্রায় কয়েক কিলোমিটার রাস্তা কাঠের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে হেফাজত নেতাকর্মীরা। দুপুরে পুলিশ অবরোধ তুলতে গেলে শুরু হয় সংঘর্ষ। এই ঘটনায় একজনের প্রাণহানির খবর পাওয়া গেলেও হেফাজত বলছে মৃতের সংখ্যা 2 এবং বিএনপি দাবি করছে এই সংখ্যা অন্তত 3 জন। সাদিয়া মাহজাবিন ইমাম, এটিএন বাংলা।